রেকর্ড করছি। রেকর্ড চালু হয়েছে না? জি স্যার। জি স্যার। 1 ডিগ্রি আমরা বলে হচ্ছে প্রাইমারি। তোমরা আবার একটু কাইন্ডলি টেক্সটে যে আইডিটা দিয়ে দাও। সেকেন্ডারি চ্যাটে আইডিটা লিখে দাও। টারশিয়ারি। তো প্রাইমারি অ্যালকোহলে যেটা হয় যে অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপটা একটা কার্বনের সাথে, যে কার্বনের সাথে কানেক্টেড থাকবে সেই কার্বন ডিরেক্টলি একটা কার্বনের সাথে কানেক্টেড। তার মানে আমি যদি একটা মিথাইল গ্রুপ দিই তাহলে একটা কার্বনের সাথে কানেক্টেড হলো, এখানে দুইটা হাইড্রোজেন দেওয়া লাগবে বাধ্যতামূলক। এখন আমি যদি বলি সেকেন্ডারি, তার মানে যেটা হবে যে কার্বনটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে সংযুক্ত সেটা দুইটা কার্বনের সাথে, আমি দিলাম মিথাইল কথা, তাহলে এটা 2 ডিগ্রি হয়ে গেল, কারণ অ্যালকোহলিক গ্রুপের সাথে সংযুক্ত কার্বনটা দুইটা কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখন আমি যদি এরকম দিই CH3CH3OH, এখানে দেখো হাইড্রোক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে কানেক্টেড সেটা তিনটা মিথাইল গ্রুপ বা তিনটা কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। দ্যাট মিন্স এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার সবসময় কি মিথাইলের সাথে কানেক্টেড হতে হবে কিনা? না, দ্যাট ইজ নট নেসেসারি। তাহলে আমি যদি এখন একটা স্ট্রাকচারে এরকম সাপোজ এরকম আঁকলাম CH3CH2CH2OH, তাহলে বলেন তো এটা কত ডিগ্রি অ্যালকোহল? আর 1 ডিগ্রি অ্যালকোহল। কত ডিগ্রি? OH টা যে কার্বনের সাথে কানেক্টেড সেটা ডাইরেক্টলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড? দুইটা না একটা? স্যার এটা সেকেন্ডারি। খুব মনোযোগ দিয়ে সেকেন্ডারি। OH যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা ডাইরেক্টলি কয়জনের সাথে কানেক্টেড? সে কিন্তু ডাইরেক্টলি একজনের সাথেই কানেক্টেড। জি স্যার। তার মানে এটা প্রাইমারি, রাইট? প্রাইমারি স্যার। তাহলে এখন আমি বলতে পারি যে এখানে মিথাইলের পরিবর্তে আমি একটা অ্যালকাইল, যে কোনো অ্যালকাইলও দিতে পারতাম, তাই না? এটা মিথাইল না হয়তো এটা ইথাইল হতে পারতো, এটা ইথাইল হতে পারতো, এটা ইথাইল হতে পারতো, এটা প্রোপাইল হতে পারতো, এটা মিথাইল, এটা প্রোপাইল, এটা ইথাইল, হোয়াট এভার ইট ইজ, বাট একটা অ্যালকাইল হলেই হবে। বুঝতে পারছেন? স্যার তাহলে এটা কত ডিগ্রি বলছিলেন স্যার? একটু শব্দের কারণে শোনা যাচ্ছিল না স্যার। এটা 1 ডিগ্রি হবে, হ্যাঁ, কারণ স্যার। হাইড্রোক্সিল গ্রুপটা যে কার্বনের সাথে কানেক্টেড সেটা ডাইরেক্টলি একজনের সাথে কানেক্টেড। দুজন আছে কিন্তু দুজনের সাথে তো ডাইরেক্টলি কানেক্টেড না। জি স্যার। আচ্ছা, গেল এটা। এবার আসেন অরবিটাল স্ট্রাকচার। এগুলো আসলে ছোটবেলার পড়ালেখা, এইসব অরবিটাল স্ট্রাকচার। হ্যাঁ, আমি একটা অরবিটাল স্ট্রাকচার আঁকাই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে অরবিটাল স্ট্রাকচারটা চিনেন কিনা। এটা হচ্ছে মাঝখানে অ্যাটমটা যদি অক্সিজেন হয়, তাহলে আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি এক্সাইটেড স্টেটে, আপনারা অলরেডি জানেন যে এক্সাইটেড স্টেটে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? 1s2 2s2 2px2 2py1 2pz1। আসলে এক্সাইটেড স্টেটও লাগে না। অক্সিজেনের sp3 সংকরণ হলে পরে আলটিমেটলি কি হয়? sp3। তাহলে এরকম একটা অরবিটাল চিত্র আছে, মনে পড়ে যে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, মনে আছে আপনাদের? ওমা, sp3 সংকরণ ভুলে গেলে হবে? হ্যাঁ, মনে আছে স্যার, মনে আছে স্যার। তাহলে এই ছবিটা কি একটা অক্সিজেনের sp3 হাইব্রিডাইজড অরবিটালের ছবি? জি স্যার। তাহলে এটা যদি অক্সিজেনের sp3 হাইব্রিডাইজড অরবিটালের ছবি হয়, তাহলে এখন আমাকে বলুন যে এখানে বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে 109। হ্যাঁ হ্যাঁ, 109। স্যার 109.5 ডিগ্রি। 109.5 ডিগ্রি। আচ্ছা, এবার আসেন আপনারা এরকম একটা থিওরি মনে পড়ে কিনা আপনাদের? ভেসপার থিওরি, VSEPR, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিডাকশন থিওরি। স্যার মনে পড়ে। এখানে যে সিঙ্গেল ইলেকট্রন, এটা কি মুক্ত জোড়া না বন্ধন জোড়া? মুক্ত জোড়। এই মিয়া, সিঙ্গেল ইলেকট্রন জোড়া হয় কেমনে? আবার গাধার মতো কথা বলে বলতেছে সিঙ্গেল ইলেকট্রন, সে বলে স্যার এটা মুক্ত জোড়া। স্যার বন্ধন জোড়া। তার মানে এখানে এটা ফ্রি আছে ইলেকট্রন। আমি যদি এখানে একটা হাইড্রোজেন দেই আর এখানে একটা অ্যালকাইল দেই, তাহলে যৌগটা আসলে কি? আর
OH না, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, তাহলে অ্যালকাইলের একটা কার্বন এখানে ইলেকট্রন দিয়ে ডাবল একটা বন্ড করলো, আর এখানে হাইড্রোজেন তার ইলেকট্রন দিয়ে একটা বন্ড করলো, তাহলে এখানে কি হলো, আর OH উৎপন্ন হলো না, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? আচ্ছা, ধরে নিলাম। তাহলে এখন এই যে দুটো লোন পেয়ার আছে, এরা কি বন্ধনে অংশগ্রহণ করছে না এরা অক্সিজেনের এই যে 2s2 আর 2px2 ইলেকট্রন? না স্যার, হ্যাঁ হ্যাঁ, বন্ধনে তো অংশগ্রহণ করে নাই। বুঝি না, বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে তারা মুক্ত জোড়া। সো এখানে অক্সিজেনের দুই জোড়া ইলেকট্রন দিতে হবে না? দিলাম, ঠিক আছে। তাহলে একটা অ্যালকোহলের অরবিটাল চিত্র বুঝতে পারছেন। আর অ্যালকোহলের অরবিটাল চিত্র কেমন আসলে? অ্যালকোহলের অরবিটাল চিত্র অনেকটা পানির মতো না? আমি যদি অ্যালকোহলের জায়গায় একটা হাইড্রোজেন দিতাম তাহলে কি হতো বলেন তো স্যার? এরকম হতো না স্ট্রাকচারটা, দুটো লোন পেয়ার সহ পানির মতো? জি স্যার। জি স্যার। বুঝি নাই? জি স্যার, কৌণিক 104 ডিগ্রির মতো। তাহলে এখন বলেন তো এখানে পানিতে বন্ধন কোণ কত ছিল? 104। 104 ডিগ্রি। 4.5 ডিগ্রি। 104.5 ডিগ্রি, রাইট? আচ্ছা, ওকে। বাট এক্ষেত্রে এখানে কি এটা অ্যালকাইল না হাইড্রোজেন? এটা তো অ্যালকাইল। অ্যালকাইল হওয়ার কারণে এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা আমার নরমালি হওয়ার কথা ছিল কত? হাইড্রোজেন এখানে, এখানে হাইড্রোজেন, আমার বন্ড অ্যাঙ্গেল হওয়ার কথা 104.5 ডিগ্রি। তো নরমালি এখানে বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, তাই না? বাট এখানে যেহেতু মুক্ত জোড়া আছে, মানে ভ্যালেন্স শেলে যোজ্যতা স্তরে ইলেকট্রন পেয়ার আছে, ওই ইলেকট্রন পেয়ার একটা আরেকটাকে রিপালস করে দেখে আলটিমেটলি বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি না হয় কম হয়। এটা কি সবাই বুঝতে পারি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন পানি যেরকম উল্টা ভি এর মতো, তাহলে অ্যালকোহলের শেপটা অনেকটা কি অরবিটাল শেপটা অনেকটা উল্টা ভি এর মতো না? জি স্যার। আর অ্যালকোহলের স্ট্রাকচারে যে দুটো লোন পেয়ার আছে সেটা আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে অরবিটাল চিত্র সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেল। এখন আসেন আমরা যেটা দেখবো নোমেনক্লেচার বা নামকরণ। আপনারা জৈব যুগের নামকরণ নিয়ে আমি জানি না আগে কতটুকু পড়ে আসছেন, আমি খুব বেসিক কিছু নামকরণ আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? তো আপনাদের সিলেবাসে নোমেনক্লেচার নিয়ে কথা আছে। এখন নোমেনক্লেচার বা নামকরণটা বেসিক্যালি আমরা যে স্টাইলে পড়বো সেটা হলো আপনাদের আইইউপিএসসি স্টাইল। এখন আমাকে একজন একটু বলেন যে হোয়াট ইজ আইইউপিএসসি? ইউপেক মানে কি? স্যার একটা সংস্থা আর কি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা, আইইউপেক পদ্ধতিতে নামকরণ করার রুলস গুলো জানেন? জি স্যার জানি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন। আচ্ছা, আমি আপনারা অবশ্যই সবগুলো নামকরণের সিস্টেম জানেন। আমি জাস্ট যেটা করবো আপনাদেরকে হচ্ছে আমি কিছু মানে একটু রিওয়াইন্ড করে দেব, মনে করে দেওয়ার চেষ্টা করবো জিনিসপত্রগুলো, ঠিক আছে? আচ্ছা, মনে করে দিয়ে বলতে সাপোজ আমি যদি এরকম একটা যৌগ লিখি যে CH3 CH2 CH2OH, এটা সিম্পল যৌগ। এই যৌগটা যদি এখন আমি নাম লিখতে বলি তাহলে আপনি যৌগটার নাম কি লিখবেন? প্রোপানল। 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 এখন যদি আমি এরকম একটা যৌগ লিখি সাপোজ দ্যাট CH3CHOH CH3 এটার নাম কি? প্রোপানল 2। প্রোপানল 2। আচ্ছা, তাহলে 1 2 নাম্বারিং কেন করছেন? 1 2 নাম্বারিং করার পেছনে কারণটা আছে। একটা কারণটা হচ্ছে কি আপনাকে বুঝতে হবে যে এখানে হচ্ছে এটা একটা অ্যালডিহাইড, ঠিক আছে? সো অ্যালডিহাইডের অ্যালকোহলকে যদি আপনি 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করেন তাহলে আপনি পাবেন অ্যালডিহাইড। আবার যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করেন তাহলে পাবেন আপনি কিটোন। তার মানে অ্যালকোহলের গ্রুপের অবস্থানের ভিন্নতার কারণে তাদের রিঅ্যাকশন কি সেম হচ্ছে না ভিন্ন হচ্ছে? ভিন্ন হচ্ছে। তো তার মানে এরা হচ্ছে একে অপরের সমাণু। এটা আমরা পরে দেখবো বা আইসোমার, এটা একটু পরে দেখবো। বাট এই যে গ্রুপের অবস্থান ভিন্ন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কার্বন আছে কয়টা? স্যার কার্বন আছে হলো আপনার 3টা, হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন ছিল 8টা, অক্সিজেন 1টা। দুইটাতেই কিন্তু সেম অবস্থা, দুজনেরই কিন্তু আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেতগত ভিন্নতার কারণে তাদের প্রপার্টিজ ডিফারেন্ট হচ্ছে। তাহলে আপনি যদি বলেন যে এটাও প্রোপানল, আলটিমেটলি দুইটাই প্রোপানল, কিন্তু দুইটা কিন্তু সেম টাইপের প্রোপানল না, ডিফারেন্ট টাইপের প্রোপানল। তাহলে আপনাকে যেটা করতে হবে প্রোপানল গুলোর হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানটা ক্লিয়ার করে বলে দিতে হবে যে কোথায় প্রোপানলটা হাইড্রোক্সিল গ্রুপটা আছে। দ্যাট ইজ আমাদের নাম্বারিং টার্মটা আনতে হয়েছে। মানে খালি নাম্বারিং করলেই হবে এমন না, নাম্বারিং কেন করা হয়েছে সেটাও জানতে হবে, রিজনটা কি, কেন নাম্বারিংটা আনতে হলো, নাম্বারিং এর দরকারটা কি আসলে। তাহলে এখন নাম্বারিং করতে গেলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, হাইড্রোক্সিল গ্রুপকে প্রায়োরিটি দিতে হবে।
কেন হাইড্রোক্সিল গ্রুপকে প্রায়োরিটি দিব? আমি আপনাদেরকে আজকে নামকরণের কয়েকটা বেসিক জিনিস শেখাবো। সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন অন্য যৌগগুলোর নামকরণ শিখবো তখন কিন্তু এই জিনিসগুলো আমি আর বলবো না। আমি যেটা করবো আমি হচ্ছে এই ফাংশনাল গ্রুপগুলো বা জৈব যৌগের যে কার্যকরী মূলকগুলো আছে তাদেরকে 3টা গ্রুপে ভাগ করবো। একটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এ তে কারা থাকবে? অ্যালকাইল, হ্যালোজেন, নাইট্রো, আর হচ্ছে অ্যালকাইল, হ্যালোজেন, নাইট্রো। আচ্ছা বেসিক্যালি আর এই কটাই থাকুক। আর হচ্ছে অ্যালকক্সি, এরা গ্রুপ এ তে থাকবে। গ্রুপ বি, গ্রুপ বি তে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। আর আরেকটা গ্রুপ আছে গ্রুপ সি, এটা আমি একটু ক্লিয়ার করি। এই যে অ্যালকোহলের স্ট্রাকচারটা পরে আমি আবার এটা লিখবো। নামকরণের এই জিনিসটা জানা জরুরি, এটা জানলে পরবর্তীতে আর আপনাদের সমস্যা হবে না। গ্রুপ সি, গ্রুপ সি তে কারা কারা আছে? যেমন COOH, CHO, CO, OH, NH2। এই কটা বেসিক জানলেই হবে, কারণ এইগুলো নিয়ে আমাদের পড়াশোনা। আমি আপনাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড পড়াবো, অ্যালডিহাইড পড়াবো, কিটোন পড়াবো, অ্যালকোহল পড়াবো আর অ্যামিন পড়াবো। সেটা আপনারা হয়তো অলরেডি সিলেবাস দেখে জানছেন, আপনাদের কাছে সিলেবাস আছে, তো আমি এগুলোই দেখাবো আপনাদের। এখন কথা হচ্ছে যে ফাংশনাল গ্রুপের যেটা প্রায়োরিটি, গ্রুপ এ এর চাইতে গ্রুপ বি এর প্রায়োরিটি বেশি, বা গ্রুপ বি এর চাইতে গ্রুপ সি এর প্রায়োরিটি বেশি। আর যৌগিকের নামকরণে 3টা পার্ট থাকে। একটাকে আমরা বলি প্রিফিক্স, প্রিফিক্সের পরে বসে মাদার নেম। মাদার নেম আসলে লেখা উচিত না, লেখা উচিত ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি সেটা আমি পরে এক্সপ্লেন করছি। প্লাস সাফিক্স। এগুলো লিখেন, তাড়াতাড়ি লিখেন, লিখে শেষ করে আমাকে জানান। মাঝখানে কি লিখছেন? উড, রুট। প্লাস ওটা কি হবে বুঝি নাই। স্যার? প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস Dash. সাফিক্স। ওয়ার্ড রুট, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট, ওয়ার্ড WRD, ওয়ার্ড রুট প্লাস সাফিক্স। লিখছেন? জি স্যার। জি স্যার। প্রিফিক্সে বসবে হচ্ছে যৌগ যৌগের নামকরণে কিছু ব্রাঞ্চ আসে না বা শাখা আসে না, শাখাগুলো প্রিফিক্সে বসে। ওয়ার্ড রুটে কি বসবে? মূল শিকলে, মানে মেইন চেইনে কার্বন নাম্বার, কার্বন নাম্বার অনুযায়ী নাম হবে, বাট মেইন চেইনে কয়টা কার্বন আছে সেটা মেইন চেইন কার্বন। সাফিক্স হিসেবে আসবে ফাংশনাল গ্রুপ। তো আপনারা আজকে একটু আগে ইন্টারমিডিয়েট বই ঘাটাঘাটি করবেন যে এদের মধ্যে গ্রুপ এ তাদের সবসময় হচ্ছে প্রিফিক্সে বসে, তারা তারা কখনো সাফিক্সে বসতে পারে না। গ্রুপ বি তারা সবসময় সাফিক্সে বসে, তাদের কোনো প্রিফিক্স নাম নাই। আর গ্রুপ সি তাদের সাফিক্স প্রিফিক্স দুটাই আছে, সাফিক্স প্লাস প্রিফিক্স। তো এটা হচ্ছে তারা ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম ভাবে বসতে পারে। স্যার গ্রুপ বিটা কি বলছেন বুঝি নাই। গ্রুপ বি এর শুধু সাফিক্স নাম আছে, গ্রুপ এ এর প্রিফিক্স নাম আছে, আর গ্রুপ সি এর সাফিক্স নামও আছে, প্রিফিক্স নামও আছে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম ভাবে বসে। ধরেন একটা আর গ্রুপ সি এর একটা প্রায়োরিটি ক্রম আছে, যত উপর থেকে নিচে যাবেন মানে নিচ থেকে উপরের দিকে যাবেন শক্তি মাত্রা বা প্রায়োরিটি তত বাড়বে, প্রায়োরিটি ইনক্রিজ করে, প্রায়োরিটি ইনক্রিজ করে। মানে আপনি যত উপর থেকে নিচ থেকে উপর দিকে যাবেন এদের প্রায়োরিটি তত বাড়তে থাকে। তার মানে কোন একটা যৌগ যদি COOH থাকে তার সাথে একটা কার্বনিল গ্রুপ থাকে, তাহলে আপনাকে অবশ্যই COOH কে প্রায়োরিটি দিতে হবে, কার্বনিল গ্রুপটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। তার মানে COOH গ্রুপটা যদি থাকে কোনো যৌগে তাহলে COOH গ্রুপের সাফিক্স নাম হবে, তার মানে এটা ফাংশনাল গ্রুপ আকারে যৌগ যৌগের নামে লাস্টে গিয়ে বসবে। আর যদি তার সাথে একটা কার্বনিল গ্রুপ থাকে তাহলে কার্বনিল গ্রুপটাকে অবশ্যই আপনাকে প্রিফিক্সে লিখতে হবে, মানে ব্রাঞ্চ, মানে নামের শুরুতেই লিখতে হবে। ধরেন কোন একটা যৌগে কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার সাথে একটা OH গ্রুপও আছে, তখন আপনাকে যেটা করতে হবে OH গ্রুপটাকে আগে লিখতে হবে, তার প্রিফিক্স নাম হিসেবে লিখতে হবে, আর COOH টাকে ফাংশন গ্রুপ আকারে লিখতে হবে। ধরেন কোন একটা যৌগে OH আছে, তার সাথে NH2 আছে, তাহলে OH এর অবস্থান উপরে হওয়ার কারণে OH টা হবে ফাংশনাল গ্রুপ আকারে সাফিক্সে, আর NH2 হয়ে যাবে কোথায়? প্রিফিক্সে। আমি এরকম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন যদি এটা আমি ক্লিয়ার করি, আমাদের যে যৌগটা ছিল CH3 CH2 CH2OH, এখানে OH ছাড়া কোনো, মানে এখানে কি গ্রুপ সি ছাড়া কোনো ফাংশনাল গ্রুপ আছে আদৌ? স্যার আছে তো গ্রুপ এ। গ্রুপ এ, গ্রুপ এটা সবসময় ব্রাঞ্চে বসে প্রিফিক্স আকারে। এখানে মেইন চেইন বলতে কি পুরোটাই বুঝাচ্ছি না আমরা? জি স্যার। কোনো ব্রাঞ্চ আছে? নাই, তার মানে গ্রুপে নাই।
গ্রুপে আছে এখানে? না না স্যার স্যার তাহলে গ্রুপে নাই। স্যার এখানে কি আছে? গ্রুপ সি আছে শুধু। তাহলে এখন গ্রুপ সি এর অন্য কোনো মেম্বার আছে না, শুধু একটাই গ্রুপ সি উপস্থিত এখানে? একটাই আছে একটাই আছে যদি স্যার একটাই উপস্থিত তাহলে এটার নাম সবসময় সাফিক্সেই বসবে। আর গ্রুপ সি এর সাফিক্স নাম হচ্ছে অল, অ্যালকোহলের অল। হাইড্রোক্সিলের সাফিক্স নাম হচ্ছে অল। এখানে কার্বন কয়টা মেইন চেইনে? তিনটা। 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 আচ্ছা, 3 কার্বনের ওয়ার্ড রুট, ধরেন আমি যদি বলি 1 কার্বনের ওয়ার্ড রুট সেটা হচ্ছে মিথ, 2 কার্বনের ওয়ার্ড রুট সেটা হচ্ছে এথ, ইথ 3 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ, Prop. 4 কার্বনের ওয়ার্ড রুট কি? টেট্রা। বিউট। বেটটা কিসের? বিউটেনের বিউট। 5 কার্বনের পেন্টেনের পেন, 6 কার্বনের হেক্সেনের হেক্স। এগুলো হচ্ছে ওয়ার্ড রুট, ঠিক আছে? তাহলে এখন এখানে বলেন কার্বনের কয়টা কার্বন আছে এখানে? মেইন চেইনে 3টা। তাহলে 3 কার্বনের ওয়ার্ড রুট কি? প্রোপ। 1 to 4 প্রোপ হলো 3 কার্বনের ওয়ার্ড রুট। এখন বলেন এখানে কার্বন কার্বন কি একক বন্ধন না দ্বিবন্ধন? একক বন্ধন। বন্ধন। তাহলে একক বন্ধন হলে আমরা কি নামে জেনে থাকি? অ্যালকেন হিসেবে জানি, রাইট? তাহলে অ্যালকেনের কি অংশটা বসবে? শুধুমাত্র এ এন ই বসবে। কি বসবে? এ এন ই। বিকজ অ্যালক মানে তো এই যে প্রোপ বসায় ফেলছি, অলরেডি বসায় ফেলছি না? অ্যালকেনের এ এন ই। ওকে, এ নিয়ে আসলো। বাট অ্যালকোহলের এখন এটা হলো আমার কি অংশ? ওয়ার্ড রুট অংশ, রাইট? তো ওয়ার্ড রুটের সাথে আমার কি যোগ করতে হবে? সাফিক্স। সাফিক্সে কি যোগ হবে? অল। অল। নাম আলটিমেটলি এটার নাম কি? আপনারা বলছেন প্রোপানল। স্যার প্রোপানল যদি হয় তাহলে ইটা গেল কই? জি স্যার ইটা গেল কই? বলেন স্যার, আমি তো বাংলায় নাম শিখছি, তাই না? স্যার ই তো স্যার গেছে নাকি আছে এটা তোমার দেখার বিষয় না স্যার। স্যার আপনাকে জানতে হবে, এখন দেখতে হবে, বুঝতে হবে ই কি আছে নাকি নাই, ঠিক আছে? তো এর জন্য আমরা আপনাদেরকে আমি আপনাকে একটু ক্লু দিচ্ছি। দেখেন, জৈবযৌগের নামকরণে এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন ওয়ার্ড রুট আসবে, ওয়ার্ড রুটের যে এই অংশটা মানে ওয়ার্ড রুটের পরে আপনি যে এন বাই ইন লিখছেন, এই এন বাই ইন এর সাথে আপনাকে সাফিক্সের, মনোযোগ দিয়ে শুনেন, ওয়ার্ড রুটের পরের অংশ এই যে এন বা এখানে যদি এন মানে একক বন্ধনাতে এন লিখছেন, দ্বিবন্ধন হলে ইন লিখতেন, ত্রিবন্ধন হলে আইন লিখতেন, হোয়াট এভার ইট ইজ, আপনি এখানে ওয়ার্ড রুটের পরে যাই লিখবেন না কেন সেই অংশটাতে আপনাকে অবশ্যই ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করতে হবে। ম্যাচিংটা কিরকম হবে? একটা কনসোনেন্ট থাকলে তারপর একটা ভাওয়েল হবে, তারপর একটা কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, এইরকম একটা ক্রম থাকা লাগবে। এখন আমার দেখেন এখানে এ হচ্ছে একটা ভাওয়েল, তারপরে একটা কনসোনেন্ট আসার কথা, কনসোনেন্ট আসছে, তারপর একটা ভাওয়েল আসার কথা, ভাওয়েল আসছে, তারপরে কি আরেকটা ভাওয়েল চলে আসছে না? জি স্যার তাহলে এখন সিস্টেমটা কি ধরেন, এখন এইখানে অবস্থাটা কি দাঁড়ালো? আমার এটা হচ্ছে সঠিক ক্রম, হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা, বাট আমি এখন পাইলাম কি একটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট, তারপর একটা ভাওয়েল, তারপর আরেকটা ভাওয়েল, তারপর একটা কনসোনেন্ট। তাহলে দুইটা ভাওয়েল পাশাপাশি চলে আসলো না? জি স্যার এরকম হলে আগের ভাওয়েলটা কাটা দিবেন। দেখেন এটা কাটা পরে প্রোপানল হয়। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আমি যদি এখন দ্বিতীয় যৌগটা লিখি, সাপোজ করে এরকম যৌগটা যদি লিখি আমি, যেটা কিনা আমাদের আরেকটা যৌগ ছিল যে CH3 CH OH CH3, এখানে আপনি নাম্বারিং করলে এখানে কি হবে? 1 2 3, রাইট? আচ্ছা, তাহলে এখন বলেন এখানে মেইন চেইনে কার্বন কয়টা? তোমার কথা হবে নাকি? মেইন চেইনে কার্বন কয়টা? তিনটা 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 স্যার মেইন চেইনে কার্বন 3টা। আচ্ছা, তাহলে এখন ওয়ার্ড রুট কি হবে? প্রোপ। এন না ইন? এন। তাহলে এ এন ই লিখলাম। এখন বলেন অলটা কত নম্বরে আছে? 2 নাম্বার। তাহলে আপনি চাইলে প্রোপানল 2 ডিরেক্টলি লিখতে পারেন, প্রোপানল 2, কোনো সমস্যা নেই, বাট এটা কাটা যাবে না। এখন বলবেন যে স্যার আপনি তো স্যার একটা ঝামেলা করে ফেলেছেন স্যার, ভাওয়েল তারপরে কনসোনেন্ট তারপরে ভাওয়েল তারপরে তো একটা সংখ্যা। স্যার এটা আরেকবার একটু বলেন। স্যার এর জন্য স্যার এই যে হাইট দিলাম। আরেকবার বলবো? আচ্ছা দাঁড়ান। জি স্যার। আমার নামকরণের শুরুতে ওয়ার্ড রুট হচ্ছে কি? প্রোপ। আচ্ছা, প্রোপের পরে এখানে কার্বন কার্বন একক বন্ধন না দ্বিবন্ধন? একক বন্ধন। তাহলে এ এন ই বসাইলাম। এখন একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে অল, এখানে অলটা 1 নম্বরে ছিল বলে আমি ডিরেক্টলি প্রোপানল লিখে ফেলেছি, আমি কিন্তু লিখা উচিত ছিল প্রোপানল 1, ঠিক আছে? বাট যেহেতু প্রোপানল লিখছি আর 1 লিখি নাই, তার মানে এটা 1 নম্বরেই আছে, ধরে নিয়ে গেল। ওকে, তাহলে এখন দেখেন এই যে প্রোপেন লিখলাম, এখন অলটা কি 1 নম্বরে না 2 নম্বরে?
2 নাম্বার আপনি চাইলে এখানে প্রোপেন যোগ অল লিখে এখানে 2 লিখতে পারতেন একটা হাইফেন দিয়ে, তাহলে আলটিমেটলি ইটা কাটা যেত, বুঝতে পারছেন? স্যার আচ্ছা, তাহলে নাম কি হতো? প্রোপানল 2, রাইট? আবার আরেকটা নিয়ম আছে নামকরণের, সেখানে আপনি যেটা করতে পারেন যে অল যোগ করার আগেই টুটা লিখে দিতে পারেন, টু অল যে প্রোপান টু অল টু অল এভাবে লিখতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আমি কিন্তু এই জিনিসগুলো পরবর্তীতে আপনাদের যখন নামকরণ করবো অ্যালডিহাইড বা কিটোনের বা অ্যামিনের, তখন কিন্তু এই জিনিসগুলো আমি আর বলবো না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, পরে আমরা ধরেন আরেকটা যৌগ লিখলাম, সাপোজ এরকম CH2 ডাবল বন্ড CH CHOH CH3। এখন বলেন তো আমাকে, আমি কোন পাশ থেকে নাম্বারিং করবো? আমি ডান পাশ বাম থেকে পাশ থেকে স্যার বাম পাশ থেকে বাম পাশ থেকে? ডান পাশ থেকে আচ্ছা, আমি দুইটা নাম্বারিং করি, 1 ডান পাশ 2 থেকে 3 ডান পাশ থেকে 4। স্যার ধৈর্য, ডান পাশ থেকে ডান পাশ থেকে 2 3 4। আপনারা খুব সুন্দর মতো দুটো দলে ভাগ হয়ে গেছেন। এখন বলেন আমরা ডান কোন পাশ কালারটা থেকে নিব স্যার? স্যার? লাল যে কালার পাশে নিব? ডান পাশ থেকে লাল কালার লাল লাল ধৈর্য, লাল কালার ধৈর্য। বেগুনি কালারটা হবে। মূলকটা থাকবে ওইখান থেকে নাম্বারিং শুরু হবে। জি স্যার ওই দিক দিয়ে লাল কালারটা হবে। আমার স্যার, লাল কালার কালার। হলো। আচ্ছা বুঝছি, লাল না কালা এটা বুঝছি, লাল না কালাটা, লাল না কালাটা কোন একটা হবে স্যার? মানে স্যার কার্যকরী মূলকের সাইড থেকে স্যার যেখান থেকে আগে আসবে সেখান থেকে আর কি মানে ধৈর্য, গণনা হবে। ধৈর্য, আমি জানি, আমি যেটা বলি সেটা শুনেন। এখানে কয়টা গ্রুপ আছে? গ্রুপ বি আছে, গ্রুপ সি আছে, তাই না? জি স্যার। প্রায়োরিটি কার বেশি, গ্রুপ বি এর না গ্রুপ সি এর? গ্রুপ বি এই মাইর দিব কিন্তু, গ্রুপ সি এর প্রায়োরিটি বেশি, তারপরে গ্রুপ বি, তারপরে গ্রুপ এ। তাহলে আপনি কি হিসাব করবেন? কোন দিক থেকে গেলে গ্রুপ সি আগে পাওয়া যায় সেটা হিসাব করতে হবে না? জি আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি নাম্বারিং কোনটা নিব? উপরেরটা না নিচেরটা? নিচে নিচেরটা আপনি উপরেরটা নিলে সি, গ্রুপ সি পাচ্ছেন 3 নম্বরে, আর নিচেরটা নিলে গ্রুপ সি পাচ্ছেন 2 নম্বরে। তাহলে অ্যানসার হচ্ছে 2 নম্বরটা, মানে নিচেরটা। আচ্ছা, এখন এটার মেইন চেইন তো এটাই। মেইন চেইনে কোনো ব্রাঞ্চ আছে? না আছে স্যার কই ব্রাঞ্চ আছে মেইন চেইনে? বলবেন স্যার হাইড্রোক্সিলই তো ব্রাঞ্চ। বাট হাইড্রোক্সিলের ছাড়া অন্য কোনো গ্রুপ সি এখানে আছে? না স্যার তাহলে হাইড্রোক্সিলটার কি প্রিফিক্স নাম বসবে না সাফিক্সে বসবে হাইড্রোক্সিল? যদি হাইড্রোক্সিল ছাড়া হাইড্রোক্সিলের চেয়ে পাওয়ারফুল কেউ থাকতো, মানে ওই যে আমরা যে একটা ক্রোমো দিছিলাম উপরের দিকে গেলে শক্তির মাত্রা বাড়ে বা সক্রিয়তা বাড়ে, সেই উপরের কেউ অবস্থান করছে এখানে না, তার মানে হাইড্রোক্সিলের এখানে সাফিক্স নাম, মানে হাইড্রোক্সিল নামের পরে বসবে, আগে বসবে না। ওকে, তাহলে এখন বলেন এখানে কার্বন কয়টা আছে? চারটা ওকে, যদি কার্বন এখানে 4টা থাকে তাহলে আমি লিখলাম বিউটানল। কেন আসতেছে বাবা? আমি বিউট লিখলাম আগে, এটা হলো ওয়ার্ড গ্রুপ। এখন বলেন এন না ইন? ইন স্যার। ইন, বাট ইনটা কিন্তু 3 আর 4 এর মাঝখানে আছে। ইন কিন্তু চাইলে 2 আর 3 এর মাঝখানে থাকতো, 1 আর 2 এর 3 এর মানে 1 আর 2 এর মাঝখানে থাকতে পারতো, রাইট? বিউট সি ইন তাহলে এখন আমাকে কি লিখতে হবে? 3 আর 4 এর মধ্যে ছোট কে 3, তাহলে বিউটের পরে 3 লিখবো। 3 একটা সংখ্যা, বাট বিউট যে লিখছি এটা হলো একটা অ্যালফাবেট, তাহলে সংখ্যার অ্যালফাবেট একসাথে লেখা যায় না, মাঝখানে হাইফেন দিয়ে লিখতে হয়। আরেকটা হাইফেন দিলাম। এখন 3 আর 4 এর মধ্যে একটা ইন আছে, তাহলে ইএন লিখলাম, রাইট? ইএন লিখলাম, ওকে। এখন ইনের পরে দেখেন অল আছে, অল কয় নম্বরে? 2 নাম্বার তাহলে টু অল। এবার ভাওয়েল কনসোনেন্ট মিলান তো, দেখেন ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল ভাওয়েল, তাহলে আগের এটা কেটে দেন, তাহলে নাম হবে কি? বিউট 3 ইএন টু অল। এবার আসেন আপনাদের একটা ম্যাজিক দেখে, আপনারা যদি বাংলায় নাম লিখতেন তাহলে ইএন কি স্যার? ইন। স্যার ইএন কি স্যার? ইন। ওয়াইএন কি স্যার? ইন। আইন। ওয়াইএন কি স্যার? আইন। এখন জৈব যৌগের নামকরণে গিয়ে দেখলাম স্যার এখানে ইএন আসছে শুধু, আপনি তো এখানেও লিখবেন ইন, আবার ইএন ই ওটারও লিখবেন ইন, তো পার্থক্যটা কোথায় হলো? তাহলে নামকরণে বাংলায় শিখলে ভুল শিখতেছি না আমরা? স্যার জি স্যার। কেন ইংলিশে শিখতে হবে বুঝতে পারছেন? আপনারা আনলাকি যে আপনাদেরকে কলেজে ইংলিশে শিখায় নাই। শিখাইছে ইংলিশে, অনেক কলেজে শিখায়, অনেক কলেজে শিখায় না। না স্যার বাংলায় শিখছি। এই তো বাংলায় শিখছে, আর একটু কষ্ট। তাহলে এখন এটা নামকরণ শিখলেন, এবার আমরা গ্রুপ এ আর গ্রুপ মানে গ্রুপ বি আর গ্রুপ সি কে রাখছিলাম একসাথে, তাহলে এবার গ্রুপ এ কেউ নিয়ে আসি একসাথে। আচ্ছা, এই যোগটা একটু দেখেন তো, এই যোগটা ঠিক আছে? এই সবাই একটু মিউট করো, কার জন্য সাউন্ড হচ্ছে খুব জোরে জোরে।
আচ্ছা এখানে দেখো ক্লোরিন এটা গ্রুপ এ, হাইড্রোক্সিল গ্রুপ সি, এটা গ্রুপ এ, ব্রোমিন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এটা গ্রুপ বি, আর এখানে একটা সি ডাবল এইচ আছে কার্বন এটা হলো গ্রুপ সি। তাহলে এখন বলো তো কোন দিক থেকে নাম্বারিং শুরু করবেন? ডান দিক থেকে সি মানে ডাবল এইচ group থেকে। C ডাবল থেকে। এস থেকে 1 2 3 4 5। 5 এখন বলেন মেইন চেইন কোনটা? এটা না? জি স্যার ক্লোরিনটা কি চেইনের ভিতরে পড়ে? ক্লোরিন তো আর কার্বন না, ক্লোরিন কি? ক্লোরিন কি কার্বন? হ্যালোজেন। ক্লোরিন তো কার্বন না, তাহলে এটা হচ্ছে মেইন চেইন আমার, রাইট? ক্লোরিনটা তাহলে ব্রাঞ্চ, হাইড্রোক্সিল গ্রুপ সি। এখন দেখেন গ্রুপ সি এ হাইড্রোক্সিলের বস এখানে উপস্থিত, উপস্থিত না বস? সি ডাবল এইচ জি স্যার তাহলে হাইড্রোক্সিলের বস যদি উপস্থিত থাকে তাহলে বলেন সাফিক্সে কার নাম বসবে? হাইড্রোক্সিলের নাম বসবে না বসের নাম বসবে? বসের নাম বসের নাম। তাহলে হাইড্রোক্সিল কি এখন কোথায় বসবে? তাহলে প্রিফিক্সে চলে আসবে। এন্ড গ্রুপ বি কি কোনোদিন প্রিফিক্সে বসে? গ্রুপ বি তো সবসময় সাফিক্সেই বসে। তাহলে এখন আমার কাছে এখানে ব্রাঞ্চ আছে কয়টা? দুইটা। এখন দুইটা ব্রাঞ্চের মধ্যে কোনটাকে আগে লিখবো বলেন তো? মানে বলবেন যে স্যার গ্রুপ সি, এখন তো হাইড্রোক্সিল গ্রুপ সি এর আর ক্লোরিন তো গ্রুপ এ, তাহলে গ্রুপ সি টা মনে আগে লিখবো। জি না স্যার, যখন আপনি ব্রাঞ্চে চলে আসবেন তখন আপনাকে অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে হবে। হাইড্রোক্সিল শুরু ওই যখন থাকে তখন সেটা প্রিফিক্সে বসতে নাম হয় হাইড্রক্সি। হাইড্রোক্সিল শুরু হয় এইচ দিয়ে, আর ক্লোরিন থাকলে শুরু হয় মানে ক্লোরো, সেটা শুরু হয় সি দিয়ে। অ্যালফাবেটিক্যালি আগে কে সি, তাহলে এখন নাম হবে এরকম 5 ক্লোরো। দেন কয় নাম্বার হাইড্রোক্সি? 3 হাইড্রোক্সি। 3 হাইড্রোক্সি। আচ্ছা নামকরণের আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি শুরুতে অ্যালফাবেটটাকে ক্যাপিটাল দেন, এই অ্যালফাবেটটাকে ক্যাপিটাল দিয়েছেন, পরে সব স্মল লেটার দিবেন। স্যার এই ক্ষেত্রে স্যার এবিসিডি এর অক্ষর অনুযায়ী যেটা আগে আসবে সেটাই তো আগে লিখবো। হ্যাঁ, তো সি আগে না, ক্লোরো আগে না জি অ্যালফাবেটিক্যালি, তাহলে এইচ তো পরে, তাহলে হাইড্রোক্সি পরে লিখছি। দেন এখানে ওয়ার্ড রুট দেখেন, এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5টা, তাহলে 5 কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। পেন্ট তাহলে 5 কার্বনের ওয়ার্ড রুট হলো পেন্ট। ওকে, 5 কার্বনের ওয়ার্ড রুট যদি পেন্ট হয়, পেন্টের পরে এখানে দেখেন যে এন না ইন? ইন ইন আছে কত কতর মাঝখানে? 4 ইএনই, রাইট? আচ্ছা নামকরণের মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যায় না, বাট আমার স্ক্রিনে জায়গা নেই দেখে আমি নিচে লিখলাম ইএনই। তারপরে ওইক অ্যাসিড আছে না, সিডাবলএস থেকে নাম কি দিতে? ওইক অ্যাসিড। তাহলে ওইক অ্যাসিড আছে কয় নম্বরে? 1 এ। 1 ওইক অ্যাসিড। বাট দেখেন তো আলটিমেটলি আমার যেটা হলো ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং হলো, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, আবার এটা ভাওয়েল আসে, তাহলে আগের টাকা এটা দিতে হবে। কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। এবার এটা চিন্তা করেন যে এই 3 নাম্বারটার নামকরণটা কিভাবে হলো। বুঝতে পারছেন সবাই নাকি? স্যার আচ্ছা, আরেক আরেকবার। আচ্ছা দাঁড়ান, আরেকবার দেখো। স্যার এখানে পেন্ট আসছে স্যার, তাহলে স্যার ওটা আপনি শুরুতে ব্রাঞ্চগুলো ঠিক বুঝতে আছে। পারছেন? স্যার ওই নামটা আবার স্যার, বুঝতে মুস্তাফা পারছি। লিখছি। আচ্ছা, আবার লিখছি, গ্রুপ আবার বি লিখছি। এর প্রায়োরিটি কম না স্যার সি এর থেকে স্যার? তাহলে স্যার আচ্ছা, হাইড্রোক্সি আগে এখানে পেন পরে আপনি কেন ফার্স্ট দিলেন? অফ অল ধৈর্য, ফার্স্ট অফ অল আপনি কি লিখবেন? স্যার আপনি ব্রাঞ্চ লিখবেন। এখন ব্রাঞ্চ আছে দুইটা, একটা হচ্ছে ক্লোরো আর একটা হাইড্রোক্সি। তো দুইটার মধ্যে অ্যালফাবেটিক্যালি আগে কে? ক্লোরো। তাহলে আমরা কি লিখবো অ্যালফাবেটিক্যালি? এখানে আগে যেহেতু ক্লোরো আছে তাহলে কি লিখবো আমরা? যে 5 ক্লোরো। দেন কতটা হাইড্রোক্সি আছে? 3 হাইড্রোক্সি। এখন আমার ব্রাঞ্চ লেখা শেষ। ব্রাঞ্চ লেখার পরে কি আসে? মানে প্রিফিক্স লেখা শেষ। প্রিফিক্সের পরে কি আসে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মানে মেইন চেইনে কয়টা কার্বন? মেইন চেইনে কার্বন কয়টা? 5টা। 5 কার্বনের ওয়ার্ড রুট কি? পেন্ট। এখন পেন্টের পরে এটা এন না ইন? ইন। ইনটা কতর মাঝখানে আছে? 4 আর 5 এর মাঝখানে, তাহলে 4 হলো ছোট, তাহলে লিখবো 4 ইন। দেন ওইক অ্যাসিড আছে একটা কত নম্বরে? 1 ওইক অ্যাসিড। ওই যে বসেরটাকে আমরা সবার পরে সাফিক্স আকারে লিখলাম, ফাংশনাল গ্রুপ বা কার্যগ্রুপমূলক আকারে। এখন ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করতে গিয়ে দেখলাম এখানে কি আছে? এই অংশটার সাথে এই অংশটার ম্যাচিং করতে হবে। ম্যাচিংটা পুরোটাতে করতে হয় না, এটার এন্ডিং আর এটার স্টার্টিং, মানে এটার শেষ আর এটার শুরু, এই জায়গাতে ম্যাচিংটা করতে হয়, তাইলেই হয়।
বাকিটা ম্যাচিং চিন্তা করতে হয় না। শেষের অংশটা কি লিখছি? ডি ডি অ্যাসিড, ওয়িক অ্যাসিড, ওআইসি ওয়িক অ্যাসিড। আচ্ছা মুছে ক্লিয়ার করে লিখে দিচ্ছি। ওয়িক অ্যাসিড। তাহলে এখন দেখেন এটার ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল দেন কিন্তু স্টার্টিং এর একটা ভাওয়েল আসে, তাহলে আগের ভাওয়েলটা কেটে দিবেন। বুঝতে পারছেন নামকরণ সবাই? জি স্যার। বুঝা গেল? আচ্ছা ওকে। সো নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা দেখব হচ্ছে আইসোমারিজম। এই আইসোমারিজম আমরা অলরেডি দেখে আসছি। এই আইসোমারিজম হচ্ছে এখানে অ্যালকোহল বেসিক্যালি তিন ধরনের আইসোমারিজম দেখে, একটা হচ্ছে চেইন, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল, ক্ষেত্র বিশেষে অপটিক্যাল। তো চেইন আইসোমারিজমে যেটা হয়, ধরেন আমি যদি এরকম একটা লিখি, এটার নাম কি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিউটানল। আচ্ছা যদি এটার আরেকটা সমন্বয় লিখতে দিই এরকম করে CH2CH, এখানে দেখেন মেইন চেইনে কার্বন 4টা প্রথম যৌগটাতে, আর এটার মেইন চেইনে কার্বন কয়টা আপনি নামকরণ হিসাব করে, এটার নাম হবে 2 মিথাইল প্রোপানল, আর এটার নাম কি বিউটানল। প্রথমটার নাম কি বিউটানল, আর দ্বিতীয়টার নাম 2 মিথাইল প্রোপানল। 2 মিথাইল প্রোপানল। দুইটারই কিন্তু আণবিক সংকেত একই, বাট গাঠনিক সংকেত ভিন্ন, শুধুমাত্র মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন। প্রথমটার মেইন চেইনে কার্বন সংখ্যা 4টা, দ্বিতীয়টার মেইন চেইনে কার্বন সংখ্যা কয়টা, 3টা, দ্বিতীয়টাতে একটা ব্রাঞ্চ আছে। তো দ্যাট ইজ এটাকে আমরা কি সমান বলছি, একে অপরের চেইন সমান। চেইন সমান। সরি স্ট্রাকচারাল লিখছি, স্ট্রাকচারাল ভুল আসলে, এই চেইন সমান ও সবগুলো স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে পড়ে। পজিশন আইসোমারিজম, এটা অলরেডি আমরা দেখছি। পজিশন মানে ফাংশনাল গ্রুপের পজিশন ডিফারেন্ট ডিফারেন্ট হবে, যেমন CH3 CH2OH, সরি এটা প্রোপানল, বাট এই যে প্রোপানল আছে এটা হলো প্রোপানল 1, আর এটা কি প্রোপানল 2। সো এটা 2 নম্বরে হাইড্রোক্সিল, এটা 1 নম্বরে হাইড্রোক্সিল। 1 নম্বরে হাইড্রোক্সিল থাকলে এটাকে অক্সিডাইজ করলে এটা দিবে অ্যালডিহাইড, আর যদি আমি 2 নম্বর কার্বন হাইড্রোক্সিল বিশিষ্ট মানে 2 ডিগ্রি একটা অ্যালকোহলকে অক্সিডাইজ করে দিলে এটা কি দিবে, কিটোন। কিটোন। সো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিচ্ছে, শুধুমাত্র হাইড্রোক্সিল গ্রুপের পজিশনের ভিন্নতার কারণে, অবস্থানের ভিন্নতার কারণে। দ্যাট ইজ এদেরকে একে অপরের কি আইসোমার বলা হয়, পজিশন আইসোমার। অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে কি হয়, বা আলোক সমন্বয় যেটাকে আমরা বলি, আলোক সমন্বয়ের ক্ষেত্রে কি হয়, আলোক সমন্বয়ের ক্ষেত্রে যেটা হয়, একটা কাইরাল কার্বন থাকে, যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, রাইট। আমি যদি এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ দিই, এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম, এখানে একটা ইথাইল গ্রুপ দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, এটা হাইড্রোজেন একটা গ্রুপ, OH একটা গ্রুপ, মিথাইল একটা গ্রুপ, ইথাইল আরেকটা গ্রুপ, দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ, 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ। এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি হবে না, আলোক সক্রিয় হবে নাকি হবে না, হবে না স্যার। আলোক সক্রিয় হবে না, হবে স্যার, যেহেতু কাইরাল কার্বন স্যার। কাইরাল কার্বন মানে যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, ভিন্ন হাইড্রোক্সিল গ্রুপ আছে। আর মিথাইল মিলে না, ইথাইল আর হাইড্রোজেন এটাও মিলে না একটা আরেকটার সাথে, তাহলে এটা অবশ্যই এখানে কাইরাল কার্বন আছে। তার মানে কাইরাল কার্বন থাকার মানে এটা আলোক সক্রিয় হবে। আলোক সক্রিয় হলে পরে তার সামনে একটা যদি মিরর রাখো, আয়না রাখো, তাহলে তুমি কি দেখতে পাবে আয়নাতে, তার বিপরীতে স্যার। বিপরীতটা দেখলাম না, জাস্ট OH আর মিথাইল জায়গা পরিবর্তন করলো, মানে ইথাইল আর OH জায়গা পরিবর্তন করলো। মানে ব্যাপারটা হচ্ছে তুমি আয়নার সামনে দাঁড়ায় আছো, তুমি দুই হাত দুদিকে প্রসারিত করে দাঁড়ায় আছো, ঠিক আছে, অথবা এক হাত বাম হাত প্রসারিত করছো, ডান হাত প্রসারিত না করে দাঁড়ায় আছো। আয়নার সামনে কি তোমার মাথা আর পা চেঞ্জ হবে না, শুধু হাত চেঞ্জ হবে? Only happy change. মাথা আর পা কিন্তু চেঞ্জ হয় নাই, বুঝছে, শুধুমাত্র হাত জায়গা পরিবর্তন করছে, ডান হাতে যাবে বাম হাত, আর বাম হাতে যাবে কি ডান হাত, সেম ঘটনাটা ঘটছে না স্যার? বুঝতে পারছেন? এই হাইড্রোক্সিল বাম পাশে চলে আসছে, মিথাইলটা চলে, ইথাইল চলে গেছে ডান পাশে, এই দেখেন জায়গা পরিবর্তন। স্যার স্যার আমরা যে ওই যে পোলারাইজেশন যে ফিজিক্সে পড়ছিলাম চ্যাপ্টারটা, ওই জায়গায় দেখা গেছে এমন একটা সাবস্টেন্স ছিল যেটা পুরা এই জিনিসটাকে ঘুরায় দেয়, তো এটার সাথে এটা রিলেটেড আছে? ছিল পুরো ঘুরায় দিয়ে, ব্যাপারটা এরকম না আসলে। পোলারাইজেশন আপনারা যেটা পড়ছেন, যে কোন একটা লাইটের যদি বিভিন্ন তল বরাবর ওরিয়েন্টেশন থাকে, তাহলে পোলারাইজেশন করে সেটাকে একটা নির্দিষ্ট তলে নিয়ে আসা যায়, এটা পড়ছেন আপনারা পোলারাইজেশনের ফিজিক্সে। এখন আপনি যদি অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় কোনো যৌগকে এরকম একটা নির্দিষ্ট দিকে, ধরেন এরকম ভাবে আলোটা যাচ্ছে উপরে এবং নিচের দিকে যাচ্ছে, সে
এই আলোটাকে যদি আপনি হচ্ছে এই যে যৌগটা আছে এই যৌগটা দ্রবণের মধ্যে দিয়ে পাস করেন, তখন যেটা হবে এই আলোটা যখন এর মধ্যে পাস করবে, কাইরাল কার্বন থাকার কারণে এই যৌগটা ওই আলোটাকে নির্দিষ্ট একটা কোণে ঘুরাই দিবে। এই যে ঘুরাই দিচ্ছে, ঘুরাই দেওয়ার কারণে বলা হচ্ছে এটা আলোর প্রতি সক্রিয়, আলোক সক্রিয়, অপটিক্যালি অ্যাক্টিভ। যারা অপটিক্যালি অ্যাক্টিভ এবং তাদের আণবিক সংকেত ভিন্ন কিন্তু গাঠনিক, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কি ধরনের গাঠনিক সংকেত? ত্রিমাত্রিক গাঠনিক সংকেত ভিন্ন, তখন তাদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার বলা হয়, আলোক সক্রিয় সমাণু বলা হয়, যেটা আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি। তাহলে এটা একটার অপটিক্যাল আইসোমার বা আলোক সক্রিয় সমাণু। বুঝতে পারছেন সবাই? আপনারা পড়ছেন না যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড দিয়ে পড়ছেন, এটা কি ডি ল্যাকটিক অ্যাসিড হবে? অন্য কিছু হবে? এটা ডি অ্যালকোহল একটা আর একটা এল অ্যালকোহল। নামকরণ করে দেখবেন, নামকরণ করেন, এটার নাম কি হয় দেখেন, চিন্তা করে। 2 মিথাইল প্রোপানল, 2 মিথাইল প্রোপানল না, 2 মিথাইল প্রোপানল না 1 মিথাইল প্রোপানল? 1 মিথাইল 1 মিথাইল প্রোপানল। প্রোপানল। তাহলে 1 মিথাইল প্রোপানলটা কি আলটিমেটলি অপটিক্যালি অ্যাক্টিভ। তার হচ্ছে দুইটা সমাণু পাওয়া গেলে একটা ডি সমাণু বা একটা এল সমাণু। কোনটা ডি সমাণু কোনটা এল সমাণু হোমওয়ার্ক দিলাম, খুঁজে বের করবেন, খুঁজে বের করে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। দেখেন এতক্ষণ যা যা পড়ছেন সবকিছু কিন্তু ইন্টারমিডিয়েটের পড়ালেখা ছিল, তাই না? জাস্ট একটু রিওয়াইন্ড করছেন, নামকরণও ইন্টারমিডিয়েটে পড়ছিলেন, হ্যাঁ, সমাণুও পড়ছেন, তারপর হচ্ছে কি আইসোমারও পড়ছেন, তারপরে কি বলে অ্যালকোহলের মনোহাইড্রিক অ্যালকোহল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি সবই পড়ছেন ইন্টারমিডিয়েটে। জাস্ট ইন্টারমিডিয়েটে পড়াশোনা আবার একটু রিওয়াইন্ড করতে। ফিজিক্যাল প্রপার্টিজ যেটা হয়, ফিজিক্যাল প্রপার্টিজের শুরুতে আমরা দেখবো অর্ডার এন্ড টেস্ট। আমরা যত ধরনের জৈব যৌগ পড়বো শুরুতেই আমরা যেটা ফিজিক্যাল প্রপার্টিজ দেখবো তার স্বাদ এবং গন্ধ কেমন। আপনারা যখন অর্গানিক কেমিস্ট্রি ল্যাব করবেন তখন আপনারা যেটা করবেন, ওই ল্যাবের মধ্যে প্রথম কাজ হলো আপনাদের এই যৌগগুলোর স্বাদ এবং গন্ধ কেমন। ঠিক আছে, প্রথম কাজ যে কোনো একটা স্যাম্পল নিলে পরে সেটা মানে ই করে দেখতে হবে, খাইয়ে দেখতে হবে। খাইতে হবে কেন? স্বাদ গন্ধ নেওয়ার জন্য যেটা করতে হয়, স্মেল নিয়ে অনেকটা কাজ করা যায়, টেস্ট করা যাবে না, তো কেমিক্যাল খুবই টক্সিক হয়, এগুলোকে টেস্ট করা যাবে না। এটা হচ্ছে আমরা অলরেডি এক্সপেরিমেন্টালি প্রুফ করেছি এটা টেস্ট কেমন। ঠিক আছে, এটা হচ্ছে তার গন্ধ নিয়ে, গন্ধটা নাকে গেলে আমরা একটা টেস্ট পাই, পাওয়া যায় না? কিছু কিছু জিনিস খাওয়া যায় আবার, যেমন হচ্ছে এখানে সবচেয়ে মজার চ্যাপ্টার এটা অ্যালকোহল। হ্যাঁ, আমি জানি আপনারা অনেকেই হয়তো বা অ্যালকোহল খাইছেন সামহাউ। হ্যাঁ, অ্যালকোহল খাওয়াটা খুব একটা ঝামেলা ইয়ে কিছু না। ওয়াইন অ্যালকোহল, ওয়াইনে 13% অ্যালকোহল থাকে, বিয়ার অ্যালকোহল। হ্যাঁ, তো অ্যালকোহল খাওয়া খুব একটা ঝামেলা কিছু না। ফ্রুট জুস কিছু কিছু থাকে, ওই ফ্রুট জুস গুলো অ্যালকোহল টাইপের হয়। অ্যালকোহলিক ড্রিঙ্কস বলতে আসলে বোঝায় যে 13% অফ ইথানল। আর দুনিয়ায় যত অ্যালকোহল উৎপন্ন হয় তার 90% ইথানল। দুনিয়ায় যদি ধরেন 100 মেট্রিক টন অ্যালকোহল উৎপন্ন হয়, 90 মেট্রিক টন হলো ইথানল। দ্যাট ইজ এই অ্যালকোহল বললে সবাই ইথানলকে বুঝে এবং বলে না যে অ্যালকোহলিক, তার মানে সে আসলে ইথানলের 13% খায়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের পার্সেন্টেজ খায়। তো ওইটা কিছু কিছু খাওয়া যায়, খেয়ে টেস্ট করা যায়। তো কেমিস্ট্রি ল্যাবে কখনো ভুল করে টেস্ট করা যাবে না, খায় স্মেলও নেওয়া যাবে না, একদম নাকের কাছে নিয়ে এমন হলো যে নাকের ভিতরে ঢুকাই ফেলছেন টান দিয়ে, শ্বাস টান দিয়ে, হ্যাঁ, এটা করা যাবে না। খুব কাছে দূর থেকেই স্মেল পাওয়া যায় কিছু কিছু জিনিসের, স্মেল না পাওয়া গেলে সেটা দূর থেকে পাওয়া যাবে না। তো অ্যালকোহলের যেটা হয়, লোয়ার অ্যালকোহল বলতে এক ধরনের অ্যালকোহলকে আমরা বুঝি। লোয়ার অ্যালকোহল মানে কি, যাদের মলিকুলার ওয়েট অনেক কম, লোয়ার এমডব্লিউ অ্যালকোহল, এমডব্লিউ বলে মলিকুলার ওয়েট, লোয়ার এমডব্লিউ অ্যালকোহল, তাদের যেটা হয় তারা কালারলেস হয়। ঠিক আছে, তারা খুবই ভোলাটাইল হয়। ভোলাটাইল মানে বুঝুন তো, উদ্দায়ী। যেমন অ্যালকোহলের বোতল খুলে রাখলে বা ইথানলের বোতল খুলে রাখলে বা মিথানলের বোতল খুলে রাখলে ল্যাবরেটরি, আমাদের ল্যাবে যখন আপনারা কাজ করবেন এসে, তখন আমি দেখাবো বা আমরা যারা থাকবে টিচাররা দেখাবে যে অ্যালকোহলের বোতলে ঢাকনা খুলে রাখলে খুব সুন্দর স্মেল পাওয়া যায়। তো যেটা ভোলাটাইল বা উদ্দায়ী, তাই তার বয়লিং পয়েন্ট খুব কম, ভোলাটাইল লিকুইড অবস্থায় থাকে তারা। লোয়ার মলিকুলার ওয়েটের অ্যালকোহল, যাদের কিনা মলিকুলার ওয়েট খুব কম, তাদের একটা অর্ডার থেকে, অর্ডারটা হচ্ছে অ্যালকোহলিক অর্ডার। মানে অ্যালকোহলিক ড্রিঙ্কস এর যে অর্ডারটা আমরা পাই সেরকম একটা অর্ডার, এটার কোনো নির্দিষ্ট কোনো নাম নাই দেখে এটাকে অ্যালকোহলিক অর্ডার হিসেবে নামকরণ করা হয়েছে। অ্যালকোহলিক অর্ডার টেস্ট হবে একটা বার্নিং টেস্ট, মানে কোনো কিছু পুড়ে গেলে যেরকম একটা টেস্ট পাওয়া যায় ওরকম একটা বার্নিং টেস্ট। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে আসলে আমরা এক্সাম্পল দিই, আসলে দুইটা তিনটা এক্সাম্পল দিয়ে দেখাই যে লোয়ার মলিকুলার ওয়েট গুলো যে লিকুইড হয়, মলিকুলার ওয়েট লো হলে যদি লিকুইড হয়, হাই হলে কি লিকুইড হবে না সলিড হবে? সলিড সলিড হবে লো মলিকুলার যদি লিকুইড হয়।
এখন আসেন এক্সাম্পল যদি আমরা একটা দেখি। ফার্স্ট অফ অল এক্সাম্পল দিলাম, আমরা ধরেন যে 1,1 ডাইমিথাইল প্রোপানল 1, স্ট্রাকচারটা হচ্ছে এরকম CH3 CH2 C CH3 CH3 OH। এটা কালারলেস হবে বিকজ এটার মলিকুলার মোটামুটি কম, 4টা কার্বন আছে মাত্র, কোনো নির্দিষ্ট কোনো কালার নাই। এটার স্মেলটা অনেকটা ক্যাম্ফোরের মতো। ক্যাম্ফোর চিনেন? ক্যাম্ফোর লাইক স্মেল। আমি ক্যাম্ফোর সম্পর্কে বলছি আপনাদেরকে। আর এটা হচ্ছে টেস্ট হবে কি বার্নিং টেস্ট, ওরা জিনিসপত্র পুড়ে লেগে যেরকম টেস্ট ওরকম একটা টেস্ট পাওয়া যায়। আরেকটা যদি আমরা অ্যালকোহলের নাম দিই সেটা হচ্ছে মেনথল। মেনথল কে কি ইউজ করছেন জীবনে? এই মেনথল ইউজ করে নাকি? মেনথল তো দুনিয়ার সবাই ইউজ করে। আর আমি করছি। আমি করছি স্যার। আমি করছি। ঠান্ডা লাগলে তো মেনথল ইউজ করে। মেনথল ইউজ করে না? স্যার মেহেদির মধ্যে ইউজ করা হয় মনে হয়। স্যার মেহেদিতে থাকে মেনথল। ওটা লসন, মেনথল না, ওটা ছিল। এটা দেখেন কার্বন সংখ্যা দুই একটা না অনেকগুলা? অনেকগুলা কার্বন না? এটা কি লো মলিকুলার অ্যালকোহল না হাই মলিকুলার অ্যালকোহল? হাই। এটা কি সলিড হবে না লিকুইড হবে? সলিড। ক্রিস্টালাইন সলিড। আপনারা বাজার থেকে যখন হচ্ছে ঠান্ডা লাগে ক্রিস্টালাইন মেনথল কিনে নিয়ে আসেন, আইনা গরম পানিতে দিয়ে এটা রুমাল দিয়ে মাথা ঢাইকে নাক দিয়ে বসে থাকেন, থাকেন না? ওমা, স্যার এভাবে ইউজ জি, করো না স্যার। কেউ কোনোদিন? মেনথল করছো? অনেকেই করছো। করছি স্যার। ওকে, এটা স্বাদটা কেমন? একটা মিন্টের মতো না? স্যার জি স্যার। মিন্ট লাইক স্মেল, ওকে, বা মিন্ট লাইক অর্ডার। এবার আসেন এটা টেস্ট কেমন? এটা হচ্ছে বার্নিং টেস্ট। ওই অ্যালকোহল গুলো সবগুলোরই সেম এক ধরনের টেস্ট, বার্নিং টেস্ট হিসেবে থাকে। এটা কি করে আপনার যখন আপনি জিহ্বায় লাগবে, যেমন আমরা হচ্ছে যেমন মেনথল বিশিষ্ট যেসব চকলেট খাই যেটা কিনা ভিক্স, প্রোডিউসেস কুল সেন্সেশন, মানে একটা ঠান্ডা হয়ে যায় না জিহ্বাটা, কুল সেন্সেশন অন দ্য টাং। যখন আপনি এরকম মেনথল বিশিষ্ট ওই যে ভিক্স টাইপের চকলেট গুলা খান ঠান্ডা লাগলে পরে, ওগুলো হচ্ছে মেনথল থাকে এর মধ্যে, এবং এটা হচ্ছে কুল টাইপের, মানে খুব কুল হয়ে যায় আপনার টাং। হ্যাঁ, কিছুক্ষণের জন্য এটার উদাহরণ কি ওই যে সেন্টার ফ্রেশ যেটা আছে ওই যে ঠান্ডা হয়ে যায় ওইটা? এক্স্যাক্টলি, সেন্টার ফ্রেশ বা সেন্টার ফুড গুলো তো এই মিন্ট ইউজ করে, মেনথল ইউজ করে, ঠিক আছে? আর কিছু কিছু স্যার মিন্ট লাইক অর্ডারটা নাকি বলছিলেন? মিন্ট লাইক, মিন্ট খাও নাই? মিন্ট বুঝো? পুদিনা পাতা খাইছো কোনোদিন? জি স্যার। জি স্যার। পুদিনা পাতার মিন্ট করে। জি স্যার। ওকে, এবার এই যে কিছু এক্সাম্পল দিলাম, দেখো যে এটা মলিকুলার রেট কম তাই এটা হচ্ছে লিকুইড, কালারলেস লিকুইড। এটা মলিকুলার রেট বেশি তাই সলিড, ক্রিস্টালাইন সলিড। এটার একটা স্বাদ হচ্ছে ক্যাম্ফোর লাইক স্মেল, আর এটা হচ্ছে আপনার কি মিন্ট লাইক স্মেল। ক্যাম্ফোর জিনিসটা কি? ক্যাম্ফোর আসলে হলো টারপিন, চিনেন? টারপিনের গন্ধ শুনছেন অনেক কেউ? জি স্যার। টারপিন কোত্থেকে আসে? টারপেন্টাইন অয়েল থেকে। আর টারপেন্টাইল অয়েল কই থাকে? ক্যাম্ফোর গাছে থেকে। ক্যাম্ফোর ট্রিতে টারপেন্টাইল অয়েল থেকে, আর টারপেন্টাইল অয়েল থেকে টারপিন বানায়। তো টারপিনের যে স্মেল, ওই স্মেলটা অনেকটা ওরকম দেখে এই অ্যালকোহলটা, তাই এটাকে বলা হয়েছে ক্যাম্ফোর লাইক স্মেল, ঠিক আছে? তো আমাদের আজকের মোটামুটি পড়াশোনা এখানেই। হ্যাঁ, আমরা হচ্ছে এখন আপনাদের একটু অ্যাটেন্ডেন্স, যেহেতু আসলে বিডিএন একটা প্রবলেম হয়েছিল, তো প্রবলেমটা যেন অ্যারাইজ না করে, দ্যাট ইজ আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আবার কম করছি এখান থেকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি করতে পারেন, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। রেকর্ড অফ হয়ে গেছে? স্যার বোর্ডটা যদি আবার একটু দিতেন স্যার, লেখা পুরোটা শেষ হয়নি। স্যার বোর্ডের আগে লাস্ট স্লাইডটা যদি আবার একটু দিতেন। লাস্ট স্লাইড? আচ্ছা, লাস্ট স্লাইড যে আসবে কিনা কেটে দিছি, মনে হয় না আসবে, বাট তারপর ট্রাই করে দেখি। হ্যাঁ, আসছে, বলো। এই স্লাইডের কথা বলছো না আগের স্লাইড? স্যার এটাই। হ্যাঁ, এখানে কি প্রবলেম বা কি কোশ্চেন বলো? স্যার লেখার জন্য। তো লেখাগুলা কোন লেখাটা বুঝতেছ না বলো? লেখা বুঝতেছি কিন্তু লেখা শেষ হয় নাই। ও আচ্ছা, হ্যাঁ লিখো। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? জি স্যার। স্যার আমরা যদি মিথাইলকে যদি আলাদাভাবে লিখি তাহলে বানানটা কি ওই লাস্টে কি এল এর পরে ই আসে?
যদি আমরা শুধু মিথাইল লিখি? কোথায়? শুধু যদি মিথেন লিখো? বুঝি নাই প্রশ্নটা, আবার বলো। আর মেনথলের লাস্টেটা কি লিখছেন? মেনথলের লাস্টে কি লিখছি? মেনথলের পরে হচ্ছে এখানে দিলে ক্রিস্টালাইন সলিড, মিন্ট লাইক অর্ডার, বার্নিং টেস্ট, প্রোডিউসেস কুল সেন্সেশন অন দ্য টাং। স্যার বলেন। যেমন স্যার মেন্থল মানে মানে ইউজ করি নাই, পড়ি নাই স্যার। এই মেন্থলের স্যার চিত্র দেখে স্যার কেমনে স্যার বৈশিষ্ট্য লিখবো স্যার, সেটা যদি একটু মানে ট্যাকটিকটা বলে দিতেন তাহলে তো ভালো হইতো। কোনটা কোনটা? ও আচ্ছা, এটা পরীক্ষা আসলে, এটা পরীক্ষা আসবে না, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই জিনিসটা দেখাইছি। এগুলো পরীক্ষা আসবে না, এগুলো পরীক্ষা আসে, এগুলো তো ধরো স্কুল কলেজের পোলাপনের প্রশ্ন, এগুলো কি তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের প্রশ্ন এরকম হবে না। তোমাদের প্রশ্ন কেমন হবে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ফার্দার আলোচনা করবো, টেনশন করতে হবে না। এটার একটা এক্সাম্পল দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে এটা যে আমরা বললাম যে কালারলেস লিকুইড হয়, আসলে প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিসপত্র আমরা যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করছি, ব্যক্তি জীবনে, সেই জিনিসগুলো আসলে কেমন হয় সেটা একটু জানা দরকার আছে, তাই না? স্যার এক্সাম্পল একটু বেশি দিয়ে পড়াইলে বেশ ভালো হতো স্যার। কোনটা? যে কোনো কিছু এক্সাম্পল একটু বেশি করে দিয়ে পড়াইলে ভালো হতো বেশি। আচ্ছা, এক্সাম্পল বেশি করে বলা বলতে ধরো এখানে দুইটা এক্সাম্পল দেওয়ার পিছনে কারণ হচ্ছে অ্যালকোহল কিছু সলিড হয়, কিছু লিকুইড হয়, আমি একটা সলিড দিলাম, একটা লিকুইড দিলাম। এখন এই দুইটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে বইতে আর এক্সাম্পল নেই, প্রচুর বই আছে বাজারে, বাজারে বই তো প্রচুর এক্সাম্পল আছে, আপনি এই এক্সাম্পল গুলো দেখবেন, ঠিক আছে? এক্সাম্পল দেখে দেখে নিজের মতো করে পড়বেন, তাই না? বানান বুঝতেছি না লেখার। কোনটার বানান বুঝতেছেন না বলেন? স্যার প্রোডিউস কুল সেনসিটিভ এটা কি? আচ্ছা আমি লিখে দিচ্ছি, ক্লিয়ার করে লিখে দিচ্ছি, একদম ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এই বার্নিং টেস্ট পর্যন্ত লিখছেন, আমি বুঝতে পারছি। প্রোডিউসেস ক্লিয়ার কুল সেন্সেশন। Produces cool sensation on the tongue. স্যার মেনথলের ইউপ্যাক নামটা কি হবে? কোনটা ইউপ্যাক নাম? জি স্যার। ইউপ্যাক নাম পরে একটু কষ্ট, আমি নিজেরও চিন্তা করতে হবে। এটা সাইক্লিক যৌগ তো, 1 2 3 4 5, এখানে একটা মিথাইল আর এখানে আছে একটা আইসোপ্রোপাইল, তো 2 আইসোপ্রোপাইল 5 মিথাইল সাইক্লোপেন্টা 5 6 সাইক্লোহেক্সানল 1, এরকম কিছু একটা নাম হবে। সবার লেখা হয়েছে? ওকে, আই থিংক সবাই লিখছো, এটা কেটে দিলাম আপাতত। তো আমি হচ্ছে তোমাদের একটু চ্যাটে তোমরা কি কি কিছু টেক্সট করছো সেটা আমি দেখি তোমাদের আইডি গুলো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ইউপ্যাক নামে কি লাস্টে সাইক্লোহেক্সানল হবে? সাইক্লোহেক্সানল, হ্যাঁ সাইক্লোহেক্সানল 1 টাইপের কিছু একটা হবে। আর কোনো প্রশ্ন? স্যার বলো।
স্যার নামকরণের সময় যে স্যার নাম্বারগুলো দেই আমরা, সেখানে যদি 1 আসে তাহলে কি স্যার 1 কি দিতে হবে ওকে, নাকি তুমি না? 1 দিতে হবে না, না দিলেও হবে, বাট আমার কথা হচ্ছে আমি যেটা বিলিভ করি যে আমি যদি নাম্বারিং করছি কেন দিব না, জি তাই না? জি স্যার। আমার আইডিয়োলজি ছিল, এখন তুমি না দিলে তো আমি তোমাকে কিছু বলতে পারবো না, তো যেটা না দিলেও তো হয়। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার লোয়ার এমডব্লিউ অ্যালকোহল কেন বলা হয় স্যার? এমডব্লিউ মানে এমডব্লিউ মানে মলিকুলার ওয়েট, মানে আণবিক ভর, কম আণবিক ভর বিশিষ্ট যেগুলো সেগুলো কথা বলছি। জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন কারো? স্যার ভলাটাইল লিকুইড মানে কি স্যার বললাম? ভোলাটাইল মানে উদ্দায়ী, উদ্দায়ী। উদ্দায়ী। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? সবাই তো টেক্সটে নাম দিছো তাই না, মানে আইডি দিছো শুধু তাই না? আইডি দিলেই হবে, আর কিছু লাগবে না। আর কেউ কেউ আমি দেখলাম যে এখনো নামের পাশে আইডিটা দিয়ে জুম আইডিটা ঠিক করে নাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না কাজটা। আমি কিন্তু অলরেডি বলছি তোমাদেরকে তোমরা এটা ঠিক করে লিখো। হ্যাঁ, প্রায় ম্যাক্সিমাম জনই করছে। স্যার আমরা সেট করতে পারতেছি না স্যার, রিনেমটা একটু অপশনটা একটু চালু করে দিলে পারতাম। কোনটা? স্যার আমাদের নামের পাশে আইডিটা দিতে পারতেছি না। আর আমি অপশন চালু করে দিলে পারতাম মানে তুমি তোমার এখন যে তুমি যে বেরোর পরে তুমি তোমার জুমে ঢুকবা, জুমে ঢুকে তুমি তোমার আইডিতে যাবে, নিজের সেটিংসে যাবা, সেটিংসে যে লিংক থেকে ঢুকে লিভ নিয়ে দিয়ে আবার দিলে সুবিধা হয় করতে, রিনেম দিতে। সেটা করার দরকার কি? তুমি তোমার এই আইডি জুম আইডিটাই চেঞ্জ করে ফেলো না, তুমি তোমার জুম আইডি নামটাই চেঞ্জ করো, তাইলে তো হয়, তাইলে তো সমস্যা নেই, তাই না? স্যার ও যদি আনইনস্টল করে আবার যদি ইনস্টল করে তাহলেই হবে। এটা করুক, এটা করতে তো খুব একটা কষ্ট নাই। জি স্যার, তাহলে আর কি ইয়া হয়। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে স্যার, আমরা কি যাবো? হ্যাঁ স্যার হ্যাঁ, শিওর শিওর, ক্লাস থাকলে চলে যাও, ক্লাস থাকলে তো থাকার কিছু নেই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।